যেমনটা আপনারা জানেন, আমরা মহান জাদুকর জেমিকারির বাড়িতে এখন রয়েছি। জেমিকারি, যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার এই স্মৃতি, এই বাংলো এখন একটা বড় হোটেলে পরিণত হয়েছে। এই হোটেলের নতুন মালিক মিস্টার নমন এবং উনার ওয়াইফ মেধাবী দেবীকে আমরা কিছু জিজ্ঞেস করব। আসুন। এক্সকিউজ মি ম্যাম। এক্সকিউজ মি মিস্টার নমন। হ্যাঁ, এই বাংলোটাকে একটা 5 স্টার হোটেলে পরিবর্তন করার খেয়াল আপনার কি করে এলো? ওয়েল, এই বাংলোটাকে হোটেলে বদলানোয় দুটো লাভ আছে। প্রথমত হলো আমার একটু রোজগার হয়ে যাবে, আর দ্বিতীয়ত লোকেরা এই বিলাসবহুল বাংলোতে থাকার সুযোগ পাবে। মানে এখন থেকে বাইরের লোকও জাদুকর জেমিকারির রুমে যেতে পারবে, যেখানে উনি জাদু করতেন? দেখুন, ওই রুমটা আমাদের হোটেলের ঐতিহ্য হবে। যতই হোক, রিজার্ভ ফর দ্য বেস্ট। ইয়েস। এই বাংলোটা কত বছরের পুরনো? তার মানে হলো যে ওই ঘরটাতে থাকতে যাবে সে নিজের বিপদ ডেকে আনবে। হ্যাঁ, এই ঘরটায় যদি তালা লাগানো থাকতো তাহলে খুব ভালো হতো। এটা পাবলিকের জন্য খুলে দিয়ে এই দুজন মানুষের জীবন নিয়ে খেলছে, আর কিছু না। সবার আগে আমি এই রহস্যের উন্মোচন করব। আমার খবরের কাগজে ছাপবে সবার প্রথমে। এই আঙ্কেলটা আবার জাদুর রুমটাতে যাচ্ছে না তো? চল চল, ভয় দেখাই। চল চল তাড়াতাড়ি চল। আরে তাড়াতাড়ি আয় না। জার্নালিস্ট আঙ্কেলকে ভয় দেখাই। সত্যি? কেউ যদি ধরে ফেলে? আরে না রে ভাই, এখানে তো কেউ নেই। কে আছে? কে? এতক্ষণে আঙ্কেলের অবস্থা খারাপ হয়ে গেছে। এই জাদুর রুমটাতে তো ওনার হয়তো সবচেয়ে বেশি ভয় লাগছে। হ্যাঁ, একটা কাজ করি, যেই উনি বাইরে বেরোবেন আমরা ওনাকে আবার ভয় দেখাবো। হ্যাঁ, ইয়েস। আঙ্কেল বেরোচ্ছে না কেন? মনে হচ্ছে আঙ্কেল ভয়ের ঠেলায় খাটের তলায় লুকিয়েছে। চল। জার্নালিস্ট আঙ্কেল, আপনি কোথায়? আঙ্কেল, আঙ্কেল, জার্নালিস্ট আঙ্কেল, আপনি কোথায়? আঙ্কেল, জার্নালিস্ট আঙ্কেল। মনে হচ্ছে জাদুকরের আত্মা ওকে গায়েব করে দিয়েছে। ভয় দেখাস না। আরে না রে পাগল, দেখ না, ওনার আওয়াজও শোনা যাচ্ছে না। সব একদম চুপচাপ। এবার তো শিওর এখানে আত্মা আছেই। এখানে নিশ্চয়ই কোনো আত্মা আছে। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, শুনতে পাচ্ছ? আরে কি হয়েছে স্বয়মার আয়ুষ?
মা দেখো না, দাদা আমায় ভয় পাচ্ছে। কেন? তুমি কেন ভয় দেখাচ্ছ ওকে? কেন বিরক্ত করছো ওকে? হ্যাঁ? বাবা, হ্যাঁ জার্নালিস্ট আঙ্কেল ওই জাদুর রুমে গেছিল, ওখান থেকে ওনার আওয়াজও পাওয়া যাচ্ছে না। আর ও বলছে আত্মা ওনাকে গায়েব করে দিয়েছে। আত্মাতে? আমরা এই ঘরটা দেখতে চাই। হ্যাঁ, চলুন আপনারা। দেখলেন তো রুমটা? বলেছিলাম না আমি যে বাচ্চারা মজা করছে। দেখুন, ওরা তো বাচ্চা, আর বাচ্চারা তো মজা করেই থাকে। আর যদি এরকম কিছু হয় তাহলে আমাদের নতুন হোটেলের তো বদনাম হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমাদেরকে কতবার বলেছি এরকম মজা করবে না? আই এম সরি। আসুন আপনারা প্লিজ, চলো কামান। এরপরে যদি এরকম মজা করো না তাহলে দেখবে। দেখেছো মেধাবী? দেখলে তুমি? এই খবরের কাগজের লোকেরা তো যা ইচ্ছে তাই চেপেছে, বদনাম করে দিয়েছে আমাদের হোটেলকে। আর তোমরা জানো এটা কাদের জন্য হলো? আমাদের দুটো ছেলের জন্য, আয়ুষ আর স্বয়ং। দেখো, তুমি শুধু শুধু বাচ্চাদের দোষ দিচ্ছ। আরে এতে এদের কি দোষ আছে? আর পেপারে তো এরকম আর্টিকেল ছাপতেই থাকে। ট্রাস্ট মি, এর জন্য আমাদের হোটেলের কোনো ক্ষতি হবে না। ওয়েল, আই হোপ সো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইয়েস স্যার, মে আই হেল্প ইউ? আসলে আমাদের 3 দিনের জন্য একটা ঘর চাই। ওকে, কিরকম ক্যাটাগরি রুম চান আপনারা? ডিলাক্স, কমফর্ট, লাক্সারি নাকি সুইট? লাক্সারি রুম। আমরা এই হোটেলের সবথেকে কস্টলি রুমটা চাই। ওকে, আপনাদের কাছে একটা স্পেশাল রুম আছে না? আগে হ্যাঁ। হ্যাঁ, ওই জাদুকর জেমিকারির যে ঘরটা রয়েছে ওটার অনেক নাম শুনেছি আমি। আচ্ছা আচ্ছা, ওইটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্যার, ওটা তো আমাদের হোটেলের বেস্ট রুম স্যার। না, এই ঘরে থাকবার ভুল মোটেও করো না। জেমিকারির জাদু এখনো ওখানে আছে, ওটা কখনো কাউকে ছেড়ে দেয় না। কে তুমি? তোমাকে ভেতরে আসতে কে দিয়েছে? ম্যানেজার দীপক, চলো এখান থেকে। বেরো বলছি। এই বাংলোর সমস্ত রহস্য আমি জানি, আর তুমি এই বাংলোতে মোটেও থেকো না, না হলে আজকের রাতটাই তোমার জীবনে শেষ রাত হবে। ম্যানেজার দীপক, শেষ রাত হবে, আমি সাবধান করে দিচ্ছি। চলে যাও এখান থেকে, না হলে সব মরবে, তোমরা কেউ বাঁচবে না। ওয়েল, আই এম রিয়েলি ভেরি সরি। ওর তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা নিশ্চিন্তে ওই ম্যাজিক রুমে যেতে পারেন, আপনাদের কোনো ব্যাপারে কোনো প্রবলেম হবে না, আমি কথা দিচ্ছি আপনাদের। কিন্তু আপনাদের হোটেলের ওই লোকটা আমাদের হোটেলের নয়। আরে ও তো পাগল, ওর মাথা খারাপ, সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায়। কে জানে আজকে কি করে এই হোটেলে চলে এসছে। আপনারা প্লিজ আপনাদের রুমে যান, আমি লাগেজগুলো পাঠাচ্ছি। চলো আমার সাথে প্লিজ। অন্য সব ঘরগুলো ছেড়ে দিয়ে কে জানে এই ঘরটাই কেন পছন্দ করেছে এরা। কাস্টমার তো যে কোনো ঘর চাইতে পারে, কিন্তু স্যার আর ম্যাডামের তো ভাবা উচিত ছিল যেন এই ঘরে কেউ না আসে। স্যার আর ম্যাডামের তো এই সমস্ত কথাই মিথ্যে বলে মনে হয়। উনি তো আয়ুষের কথাটাও মানতে চাইছিলেন না। যাই হোক, আমার এখানে যেন কেন ভয় ভয় লাগছে। তাড়াতাড়ি এখানে জিনিসগুলো রেখে চলে যাই এখান থেকে। আরে কি হলো? কেন চিৎকার করছো তোমরা? স্যার, ও দেখুন মাছটা। আরে এতে ভয় পাওয়ার কি আছে? এগুলো তো মুখোশ। ওই যে জাদুকর জেমিকারি জানি না কি কি করে গেছে। একটা কাজ করো, তোমরা যাও যাও এখান থেকে। কি অদ্ভুত একটা এক্সাইটমেন্ট রয়েছে না? আমরা একটা জাদুকরের রুমের মধ্যে রয়েছি। আমার তো ভয় লাগছে, আমরা আবার সত্যি সত্যি গায়েব না হয়ে যাই। আরে বাবা, যখনই আমি জাদুর শোজ দেখতাম না, আমি এটাই ভাবতাম যে জাদুকর যাদের যাদের গায়েব করে দেয় সেই লোকগুলো যায়টা কোথায়। তুমি তো আগের থেকেই ঠিক করে রেখেছো যে তুমি অবশ্যই গায়েব হবে। আচ্ছা, এই যে হাউসকিপিং এর মেয়েগুলো চিৎকার করছিল,
ওরা আবার জাদুকরের আত্মা দেখে ফেলেনি তো? আসলে এই আত্মা ফাত্তা না সবকিছুই বাজে কথা। আসলে এখন না আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট। শুনছো? দরজাটা খোলো। কি গো শুনছো? কেউ দরজা ধাক্কাচ্ছে। নন্দিনী, নিচে রিসেপশনে কল করে চায়ের অর্ডারটা দাও না প্লিজ। নন্দিনী, 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 এখন তো সবে সকাল 7টা বাজে। এই সকাল সকাল কোথায় চলে গেল? নন্দিনী, তুমি বাথরুমে আছো? নন্দিনী, আরে কখন থেকে আমি তোমায় ডাকছি, এখানেও নেই। আরে নন্দিনী, নন্দিনী, ওর চটিগুলো তো এখানেই পড়ে রয়েছে। চটি না পড়ে ও কোথায় যেতে পারে? আর ফোন, নন্দিনী, 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 নন্দিনী। কি হয়েছে স্যার? ইজ দেয়ার এনি প্রবলেম? ইয়েস, দেয়ার ইজ আ প্রবলেম। কালকে সারা রাত আমার ওয়াইফ আমার সাথে ছিল, আর সকালে উঠে আমি ওকে দেখতে পাচ্ছি না। আমার ওয়াইফ নন্দিনী আসলে কোথায় যেতে পারে? স্যার, আমরা তো সারা রাত ধরে রিসেপশনেই ছিলাম। নন্দিনী দেবী যদি বাইরে যেতেন তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম। ও যা শাট আপ। আমার ওয়াইফ তাহলে গেলটা কোথায়? কোথায় গেছে? কোনো ব্যাপার না, আমি নিজেই খুঁজে নেব। স্যার, আমরা তো আপনাকে আগেই বলেছিলাম যে এই ঘরে থাকবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই জাদুকর জেমিকারির আত্মা আপনার স্ত্রীকে গায়েব করেছে স্যার। কি জাদুকর? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আমার ওয়াইফকে গায়েব করেছে। খুব গভীর ঘুম দেখছি আপনার। আপনার পাশ থেকে আপনার মিসেস উধাও হয়ে গেল, আপনি কিছু জানতে পারলেন না? হ্যাঁ, আমার মাথাতে কিছুই ঢুকছে না স্যার। আমার ঘুম এতটাই কাঁচা, যদি একটু কিছুর আওয়াজ হয় না তাহলেও আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারছি না কালকে রাতে এত গভীর ঘুম হলো কি করে। আর সকালে ওঠার পর আমার মাথা এত ভার হলো যেন অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরছে। আশ্চর্য বিষয়। এই নন্দিনী হোটেল ছেড়ে চলে গেছে, তখন আপনাদের মধ্যে কেউ ওকে দেখতে পায়নি? না স্যার। স্যার, আমি তো এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। এই লোকগুলো আমার ওয়াইফকে খোঁজার বদলে আমাকে বলছে যে কোনো জাদুকরের আত্মা আমার ওয়াইফকে গায়েব করে দিয়েছে। জাদুকরের আত্মা? ফ্রেডি, কি হচ্ছেটা কি? আচ্ছা, আজকের আগে এই ঘরে কোনো গন্ডগোল হয়েছিল কি? আগে না স্যার, একদমই না। একজন জার্নালিস্ট আঙ্কেল গায়েব হয়েছিল বাবা। চুপ করো তুমি। যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে নেই। এক মিনিট। কোন জার্নালিস্ট আঙ্কেল গায়েব হয়েছিল? এক্সকিউজ মি, এদিকে এসো তো বাবু। তুমি এসো। দেখো, ঘাবড়িও না। হ্যাঁ, বাবা মা তোমাদের কিচ্ছু বলবে না, ঠিক আছে? এবার সিআইডি আঙ্কেলকে বলো কি হয়েছিল। হ্যাঁ, আসলে হোটেলের লঞ্চ পার্টিতে অনেক জার্নালিস্ট আঙ্কেল এসেছিল। তাদের মধ্যে একজন জার্নালিস্ট আঙ্কেল এই রুমে ঢুকেছিল, কিন্তু কিন্তু বাইরে যায়নি। বাইরে যায়নি? তাহলে গেল কোথায়? জানি না, হয়তো গায়েব হয়ে গেছে। সত্যি কথা বলছো তো তোমরা? হ্যাঁ আঙ্কেল, আমরা কেন মিথ্যে বলবো?
আর হ্যাঁ, আমরা কখনো মিথ্যে বলি না, গড প্রমিস। এত বড় একটা ঘটনা হয়েছে এই ঘরটায়, আর আপনারা কাউকে কিছু বলেননি? হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে বাচ্চারা মজা করছে। হ্যাঁ স্যার, সেদিন পার্টিতে প্রচুর জার্নালিস্ট এসেছিল, আমরা বুঝতেই পারিনি ওদের মধ্যে কেউ হারিয়ে গেছে। স্যার, ঘরটাকে ভালো করে খুঁজে দেখেছি, বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। বাথরুম চেক করলাম স্যার, কিন্তু ওখানে কোনো গুপ্ত সুড়ঙ্গ বা দ্বিতীয় দরজা নেই স্যার। আচ্ছা, একটা কাজ করো, ঘরে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় সব তুলে নাও। স্যার। আচ্ছা, হোটেলের ওই লঞ্চ পার্টির পর কোনো অদ্ভুত বা বিশেষ কিছু ঘটেছিল? অদ্ভুত বা বিশেষ কিছু তো নয়, তবে হ্যাঁ, একটা বুড়ো লোক হঠাৎ করে হোটেলে দৌড়ে ঢুকে পড়েছিল, আর ও কোনো জাদুকর জেমি ক্যারির কথা বলছিল। আচ্ছা, কি বলছিল সে? ও বলেছিল যে জাদুকর জেমি ক্যারির জাদু আজও বেঁচে আছে। স্যার। হ্যাঁ ফ্রেডি। এই দেখুন স্যার, এখানে রক্তের দাগ লাগা। দেখে তো খুব একটা পুরনো মনে হচ্ছে না। নন্দিনীর রক্ত নয় তো? কি? আমার ওয়াইফের এত বড় আঘাত লেগেছে আর আমি জানতেও পারিনি। এতটা ভেবো না, আঘাত খুবই অল্প, বেশি রক্ত বেরোয়নি মনে হচ্ছে, না হলে অন্য জায়গাতেও রক্ত পড়ে থাকতো। এই হেয়ার ব্রাশ নন্দিনীর কি? হ্যাঁ। এতে যে চুল লেগে আছে সেটাও কি নন্দিনীর তো? আরে হেয়ার ব্রাশটা যখন নন্দিনীর তখন চুলগুলো অবশ্যই নন্দিনীর। ঠিক আছে, চুলের ডিএনএ আর এই রক্তের ডিএনএ ম্যাচ করিয়ে দেখি, তাহলেই জানা যাবে এই চুল নন্দিনীর কিনা। অনেক পুরনো রাজবাড়ি, 1930-এ স্থাপিত, 80 বছর আগে। আর যে ঘরটা থেকে নন্দিনী উধাও হয়েছে ওই ঘরটা শুনেছি কোনো জাদুকরের ছিল, যেখানে নতুন নতুন ম্যাজিক বানাতো আর মানুষকে দেখাতো। হ্যাঁ স্যার, আর এও শোনা যায় যে যখন যখন জাদু দেখাতো সেই সময় ওই জাদুকর জেমি ক্যারি রুমের মধ্যে থাকতো না। খুব অদ্ভুত ব্যাপার স্যার, বড় বড় জাদুকরদের ব্যাপারে শুনেছি, কিন্তু এমন জাদুকর যে জাদু দেখানোর সময় নিজের জায়গাতেই থাকতো না, এরকম প্রথম শুনলাম। আর তাছাড়া দেখো, যারা যারা এই রাজবাড়িটা কিনেছে এরা সবাই উধাও হয়ে গেছে, আর জানি না এরা কোথায় উধাও হয়েছে। লোকে বলে নাকি জাদুতে এরা উধাও হয়েছে। কিন্তু স্যার, এই জাদুকর তো মারা গেছেন 1959 সালে, তাহলে এই জাদু দেখাচ্ছে কে? মানুষদের গায়েব করার জাদু? সচিন, জাদুতে কখনো কোনো লোক উধাও হয়? না 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 না, কেউ তো একজন আছে যে জাদুর নামে মানুষের জীবন নিয়ে খেলা করছে। হ্যাঁ স্যার, কেউ এমনি এমনি হাওয়াতে তো আর গায়েব হয়ে যাবে না স্যার। ওই রুমের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গোপন রাস্তা আছে বাইরে বেরিয়ে যাওয়ার। গোপন রাস্তা তো নিশ্চয়ই আছে। ঘরটা 3 তলায়, না নিচে কোনো বেসমেন্ট আছে, না ছাদে কোনো ফুটো আছে, বা দেওয়ালে কোনো গর্ত আছে। তাহলে যদি কোনো গোপন রাস্তা থাকে তাহলে সেটা আছে কোথায়, যেটার ভেতরে মানুষ গেলেই উধাও হয়ে যায়? স্যার, আমার তো এই দরজাটাই গন্ডগোলের মনে হচ্ছে। কেউ এই দরজাটা বাইরে থেকে খুলতে গেলে 5 বার হ্যান্ডেল ঘোরাতে হয় তাকে, আর যদি ভেতর থেকে খুলতে চায় তাহলে 1 বার। এ কি অদ্ভুত ধরনের তালা! যদি দরজায় কোনো গোলমাল হয়ে থাকে তাহলে ওই নবটার ওপর যে রক্তটা লেগে আছে সেটা নন্দিনীরই হবে, আর এই নন্দিনী উধাও হওয়ার সঙ্গে দরজার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। স্যার, ওই রক্তটা নন্দিনীর। এই হলো ডক্টর সালুঙ্কের রিপোর্ট। নন্দিনীর চুলের আর ওই রক্তের ডিএনএ একদম এক। তার মানে হলো নন্দিনী যে মুহূর্তে দরজার নবে হাত দিয়েছিল এমন কিছু হয়েছিল যেটা হওয়ার ছিল না। নন্দিনী উধাও হয়ে গেছে। স্যার, এই রিপোর্টে এটাও লেখা আছে যে কবিরের খাবারে কোনো নেশার ওষুধ মেশানো ছিল, যার কারণে ওর ঘুম ভাঙেনি। বেশ প্ল্যানিং করে করা একটা বড় অপরাধ স্যার এটা। শুধু কবিরের খাবারেই এই অজ্ঞান হওয়ার ওষুধটা দেওয়া হয়েছে, নন্দিনীর নয়। কারণ অপরাধী চেয়েছিল যে দরজা খোলার জন্য শুধু নন্দিনী যেন ওঠে, কবির নয়। হ্যাঁ, কিন্তু ওরা নন্দিনীকে কেন টার্গেট করলো উধাও করার জন্য? স্যার, ওই মেধাবীর কথা মনে আছে? ও আমাদের একজন বয়স্ক লোকের কথা বলেছিল, সে এই দরজার রহস্যের ব্যাপারে বলতে পারে। বৃদ্ধ লোক, খোঁজ নাও এই বৃদ্ধ কোথায় আছে।
হ্যাঁ বলো, কোথায় আছে? এই যে এই বাড়িটা স্যার। স্যার এই সেই বুড়াটা যে হোটেলে এসে সবাইকে ভয় দেখাতো। নাম কি ওনার? লোহান। শুনেছি এ নাকি জাদুকর জেমি ক্যারির চেলা ছিল। আচ্ছা, এও কি জাদুকর? হ্যাঁ স্যার, এবার আমি যাই। এ যদি এটা জেনে যায় যে আমি আপনাদেরকে এখানে এনেছি, তাহলে হয়তো জাদু করে আমাকে হয়তো পায়রাই বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। স্যার। শুনুন, না 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 না, তোমরা আমার খাবারটা ছিনিয়ে নিতে এসছো। আমি তোমাদের দেবো না, মোটেই দেবো না। আমরা খাবার কেড়ে নিতে আসিনি, আমরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কথা? কি কথা? জাদুকর জেমি ক্যারির ব্যাপারে। জাদুকর জেমি ক্যারির ব্যাপারে? আগে হ্যাঁ, উনি আপনার গুরু ছিলেন তো? কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচবে না। জেমি ক্যারির জাদুর থেকে কেউ মুক্তি পাবে না, সবাইকে উধাও করে দেবে ও। ওই জাদুকর এসব কিভাবে করবে? হ্যাঁ, এই রহস্য তো ওনার মৃত্যুর সঙ্গে চিরতরে শেষ হয়ে গেছে। আপনি তো ওনার শিষ্য ছিলেন না? তাহলে উনি আপনাকে বলে দেননি? না, কখনো কাউকে বলেনি। ওকে তো নিশ্চয়ই বলেছেন, না হলে এত বছর ধরে ওই ঘর থেকে লোকে গায়েব হচ্ছে কি করে? জেমি ক্যারির আত্মা গায়েব করে দিচ্ছে ওই সবাইকে। এই আত্মা ঠাত্তা কিছু হয় না। তুমি বললেই তো আর সত্যিটা বদলে যাবে না। জেমি ক্যারিকে খুব কষ্ট দিয়েছে এই সমাজের লোকেরা, এখন এক এক করে বদলা নিচ্ছে সবার কাছ থেকে। এই হোটেলের মালিককে গায়েব করে দেবে ও, গায়েব করে দেবে। আর তাকেও গায়েব করে দেবে যে ওর ওই ঘরটাকে দখল করবার চেষ্টা করবে, বুঝলে? সমাজ এমন কি করেছিল জাদুকরের সঙ্গে? ওর সমস্ত পরিবার অনাহারে মরেছিল। কিন্তু ওনার বংশের তো কেউ না কেউ তো থাকবে। ব্যাস, হয়তো একজনই বেঁচে আছে। না না, জানি না। আপনি কার কথা বলছেন? জেমি ক্যারির নাতির। জেমি ক্যারির নাতি? হ্যাঁ। কোথায় সে? জানি না কি হয়েছে তার। পঞ্চগণিতে পড়াশোনা করত ও। জাদুকরের নাতি পাঞ্চগণিতে পড়াশোনা করত? পাঞ্চগণিতে? নিখিল, তুই কিন্তু আমার জুনিয়র, মনে রাখিস। ইয়েস স্যার। যা, যেখান থেকে হোক সরু একটা দড়ি জোগাড় কর। কেন স্যার? এটা একটা ট্রেনিং। তুই দড়িটাকে নিজের হাতে বেঁধে রাখবি, আমি দড়িটার অন্য মাথাটা ধরে রাখবো। যদি তুই গায়েব হয়ে যাস, তাহলে আমি জানতে পেরে যাব যে তুই কোথায় গেলি। আর যদি তুমি গায়েব হয়ে যাও তাহলে? আমি যদি গায়েব হয়ে যাই, আপনারা প্লিজ আমাকে খুঁজে বার করবেন স্যার। আমার স্ত্রী। এবার একটু দেখি যে নন্দিনীর রক্তটা এখানে লাগলো কি করে। মনে হচ্ছে দয়া, এই দরজা খোলার সময় যখন নন্দিনী এটা এভাবে ঘুরিয়েছে, তখন কোনোভাবে ওর হাতে কিছু লেগেছিল যাতে ওর হাত কেটে যায় আর এখানে রক্ত লেগে যায়। কিন্তু এই হ্যান্ডেলটায় আছে এমন কি জিনিস যাতে নন্দিনীর হাত কাটতে পারে? কোনো শার্প জিনিস বাইরে থেকে তো দেখতে পাচ্ছি না। আরে এটা কি? এই নখ তো নড়ছে। অভিজিৎ, এই হ্যান্ডেলের গন্ডগোলটা আমার মনে হচ্ছে এই নবেই আছে। এটা তো খুলে এলো। ও মাই গড, এখানে তো সূচ বেরিয়ে আছে। তাহলে এই সূচটা ফুটেই নন্দিনীর হাত থেকে রক্ত বেরিয়েছিল। সূচে নিশ্চয়ই কিছু লাগানো আছে, মনে হচ্ছে কোনো বিষ বা কোনো কেমিক্যাল। এমন একটা কেমিক্যাল যেটার মাধ্যমে মানুষ গায়েব হয়ে যায়। রেডি, এমন কোনো কেমিক্যাল হয় কি? আমি একটা ফিল্মে দেখেছি। আরে ভাই, তুমি এই ধরনের ফিল্ম দেখা বন্ধ করো, বুঝলে? স্যার, যদি আমরা এই সুচটাকে নিয়ে ডক্টর সালুকে দিই টেস্ট করার জন্য, তাহলে উনি টেস্ট করে বলতে পারবেন এতে কি লেগে আছে। না নিখিল, যদি আমরা এই সুচটা ভেঙে ফেলি তাহলে এই দরজার রহস্য পুরোপুরি সামনে আসবে না। তুমি ঠিকই বলেছ অভিজিৎ, এই সূচ তো একটা সূত্র মাত্র, আসল রহস্য তো অন্য কোথাও। স্যার, সমস্ত স্টাফদের এখানে ডেকে আনা যাক, তাদেরকে জিজ্ঞেস করি এই সূচটার ব্যাপারে। না, কাউকে কিচ্ছু জিজ্ঞাসা নয়, বুঝলে? এই নবটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি।
যতক্ষণ এই হ্যান্ডেল আর দরজার রহস্য আমরা জানতে না পারছি, সূচের বিষয়ে কাউকে কিছু বলা যাবে না। খুনি সতর্ক হয়ে যাবে। কিন্তু অভিজিৎ, একটা কথা বুঝতে পারছি না, সূচ নন্দিনীর হাতে ফুটলো কি করে? আমরাও তো এই হ্যান্ডেলটা ঘোরালাম, কই আমাদের তো কিছু হলো না। একটা কথা বুঝতে পেরেছি দয়া, যে নন্দিনী আর ওই জার্নালিস্ট এরা দুজনেই ওই সূচের শিকার হয়েছে, যেটা নব থেকে বাইরে বেরিয়ে আসে যখন দরজা ভেতর থেকে খোলা হয়। কিন্তু স্যার, ইনভেস্টিগেশন করার সময় আমরাও তো নবটা কতবার ঘুরিয়েছি, তাহলে সূচের মতো জিনিসটা তো আমাদের হাতেও ফুটতো। ওই সূচ তার হাতেই ফোটে যাকে গায়েব করা দরকার। আর কাকে গায়েব করা হবে আর কাকে হবে না, সে সিদ্ধান্ত ওই খুনি নিজেই করে থাকে। আমার তো মনে হয় ওখানে কিছু একটা আছে, কোনো অন অফ করার সুইচ, যে অন করলেই ওই সুইচটা বাইরে বেরিয়ে আসে, আর অফ করলেই দরজা অন্য দরজার মতন নর্মাল হয়ে যায়। কিন্তু স্যার, এই সুইচ বা বাটন কোথায়? কারণ আমরা তো রুমটা ভালো করে চেক করেছি। আমার তো মনে হয় ওই সুইচ রুমের বাইরেই আছে। এমনিতে সব রুমের বাইরে। তোমরা আর কি দেখলে? ঘরগুলোর বাইরে তো ফায়ার এক্সটিংগুইশার ছিল। আগুন নেভানোর মেশিন। আগুন নেভানোর মেশিন, আচ্ছা। আর ম্যাজিক রুমের বাইরে? ম্যাজিক রুমের বাইরে তো একটা ঈগলের মূর্তি ছিল স্যার। ঈগল পাখির মূর্তি? বাজ! আর সেটাও শুধু ম্যাজিক রুমের বাইরে? এটার মানে হলো দয়া, মানে অন অফ করার সুইচটা ওই ঈগলের মূর্তিতেই। হ্যাঁ হ্যাঁ, আমরা পঞ্চগনির সমস্ত স্কুলের সাথে কন্ট্যাক্ট করেছি। খুব তাড়াতাড়ি জানা যাবে জেমি ক্যারির নাতি কোন স্কুলে পড়তো। জাদুকরের নাতি, বয়স 65। আপনারাও কত পুরনো ঘটনা খুঁজতে বেরিয়ে পড়েছেন। কি করব প্রিন্সিপাল বাবু, আমাদের কাজটাই এরকম। যে ছেলেটিকে আপনারা খুঁজছেন তার নাম ছিল সুখদেব। সুখদেব? আগে হ্যাঁ, সুখদেব। আজ আমি স্কুলের প্রিন্সিপাল, কিন্তু তখন আমি স্কুলেই পড়তাম। আচ্ছা, তাহলে কি আপনি আর সুখদেব একই ক্লাসে পড়তেন? আগে না, আমি ক্লাস 6-এ পড়তাম আর ও ক্লাস 8-এ। কিন্তু পুরো স্কুল এটা জানতো যে সুখদেব বিখ্যাত জাদুকর জেমি ক্যারির নাতি। যদি তাই হয় তাহলে সুখদেবের নাম স্কুলের স্টুডেন্টসদের লিস্টে নেই কেন? কারণ সুখদেব মাঝখানে স্কুল ছেড়ে দিয়েছিল। বিখ্যাত জাদুকরের ছেলে স্কুল ছেড়ে চলে গেল মাঝখানে কেন? তার কারণ জেমি ক্যারি একেবারে কাঙাল হয়ে গিয়েছিল। এমনকি ওনার কাছে সুখদেবের ফিস দেবার মতন টাকাও ছিল না। আই হোপ এখানে ফাইলের মধ্যে নাম আর অ্যাড্রেস পেয়ে যাব। স্যার, এই হলো স্কুল ছেড়ে যাওয়া বাচ্চাদের ফাইল। আপনাদের ভাগ্য খুব ভালো। এই দেখুন, এর মধ্যে সুখদেবের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। কে জানে আজও হয়তো কেউ ওখানে আছে। ফুলেরা? গ্রামের নাম ফুলেরা? হতে পারে এখানেই এই জাদুকরের বাপ ঠাকুরদার বাড়ি আছে। ফুলেরা? তালা অনেকটাই পুরনো, কিন্তু এর চাবি কোথাও না কোথাও থাকা উচিত। স্যার, হোটেলের লোকেদের কাছে এর চাবি নেই। ওরা আমাদের মিথ্যে বলছে না তো? বাংলোটা 3-4 বার বিক্রি করা হয়েছে। শেষবার চাবি কার কাছে রয়েছে কে জানে, কে নিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় রুমের মধ্যে কে কি করে গেছে সেও জানা নেই। অভিজিৎ, তালা ভেঙে ফেলো। আরে আমি ভাঙবো কেন? কি হয়েছে? আরে ভাই, ডিপার্টমেন্ট তো তোমার। তুমি থাকতে আমি তালা ভাঙবো, ভালো লাগবে না। ঠিক আছে, আমিই ভাঙছি। আর ভেতরে গিয়ে দেখছি যে ব্যাপারটা আসলে কি। না না, ভিতরে আমি যাচ্ছি। আরে আমি দেখে নিচ্ছি বলছি না, আমার কিছু হবে না। জানি ভাই, কিন্তু কখনো কখনো অন্য কেউ একটু ঝুঁকি নিতে সুযোগ দাও। ঠিক আছে, যাও। সাবধানে। দয়া, দরজা বন্ধ হয়ে গেছে, এবার তুমি তালা ভেঙে ফেলো। ঠিক আছে। রেডি? এখানে তো কোনো অন অফের বাটন দেখছি না। হয়তো অন অফের বাটনটা এই বাজের মধ্যেই আছে। স্যার, আওয়াজটা শুনতে পেলেন? মনে হচ্ছে মেকানিজম অন হয়ে গেছে। অভিজিৎ,
মনে হচ্ছে বাটনটা অন হয়েছে। তুমি ভেতর থেকে হ্যান্ডেল ঘুরিয়ে দেখো। হ্যাঁ ওকে ওকে দয়া। ও মাই গড, দয়া সুইচ অন হয়ে গেছে, হ্যান্ডেল থেকে সুইচ বেরিয়ে এসেছে। এবার তুমি বাইরের হ্যান্ডেল ঘোরাও, দেখি এই দরজার রহস্য। ঠিক আছে অভিজিৎ, একটু সরে দাঁড়িয়ে থেকো, সাবধানে। আমি হ্যান্ডেল ঘোরাচ্ছি কিন্তু। ওকে। দয়া, এই দরজার ভিতরে আরো একটা দরজা আছে, আর এই দরজার ভিতরে অনেকটা জায়গাও আছে। বাইরে একটা দরজা আর ভিতরে আরো একটা দরজা। স্যার, দরজার মধ্যে দরজা? মনে হচ্ছে লোকগুলো এই দরজার ভেতরেই গায়েব হয়ে গেছে। এবার একটা কাজ করো, হ্যান্ডেলটা আরো একবার ঘোরাও, এবার দেখে কি হয়। ঠিক আছে, এই ঘোরাচ্ছি কিন্তু আমি। ও মাই গড। অভিজিৎ। হ্যাঁ দয়া। ঠিক আছো তো তুমি? হ্যাঁ ভাই ঠিক আছে। এখানে ভিতরে লুকোচুরি খেলা চলছে। দরজা থেকে দুখানা হাত বেরিয়ে এসছে মেটালের। মেটালের হাত? হয়তো এই হাত দুটোই মানুষকে টেনে ভিতরে নিয়ে নেয়। তাহলে এই হলো জাদুকরের রহস্য। এভাবেই মানুষকে গায়েব করা হয়েছে। ও, খুন করার বেশ ভালোই প্ল্যান করেছে। তো এটাই ওই খুনি ম্যাজিশিয়ানের রহস্য। অভিজিৎ। হ্যাঁ দয়া। আমি এবার তৃতীয়বার ঘোরাচ্ছি। হ্যাঁ ঘোরাও দয়া। ওকে। দয়া, হাত দরজার ভিতরে ঢুকে গেছে। কিন্তু স্যার, কোন একজন লোক হাতে সুচ ফোটার পরেও দরজার সামনে কেন দাঁড়িয়ে থাকবে? রেডি হতে পারে সুচটায় কোনো কেমিক্যাল লাগানো আছে, যেটা শরীরে গেলে লোকজন অজ্ঞান হয়ে যায় অথবা প্যারালাইজড হয়ে যায় হয়তো। অভিজিৎ, আমি চতুর্থবার ঘোরাচ্ছি এটাকে। হ্যাঁ দয়া, ঘোরাও। এই দ্বিতীয় দরজা বন্ধ হয়ে গেল দয়া। এত সুন্দরভাবে মানুষ গায়েব, কেউ কিচ্ছু জানতে পারবে না। পঞ্চমবার ঘোরালেই এইবার হয়তো দরজাটা খুলে যাবে আর আমরা ভেতরে যাব সবাই। অভিজিৎ, আমি হ্যান্ডেলটা ঘোরাচ্ছি পঞ্চমবার। হ্যাঁ দয়া, ঘোরাও। সুচ নিজে থেকে ভিতরে চলে গেল। আশ্চর্য। ও, তো জাদুকর জ্যামিকেরই এইভাবে লোকজনদের গায়েব করতো। কিন্তু স্যার, সব লোক গায়েব হয়ে যায়টা কোথায়? এই দরজাটা তো এত বড় নয় যে সব লোক এর মধ্যে ধরে যাবে। লুকোনো জায়গা তো নিশ্চয়ই আছে, যেখানে সব লাশগুলো রয়েছে। এই দরজার থেকে গায়েব হওয়ার পর দেখছি সেই গোপন রাস্তাটা কোথায়। কার্পেটটা হটাও তো দেখি খাটের নিচ থেকে। স্যার, আমরা তো সেই দিনও চেক করেছিলাম, কিন্তু তখন তো কোনো রাস্তা খুঁজে পাইনি। সেদিন ওই বাজের সুইচটা অফ ছিল, আজ অন আছে। হয়তো আজ কোনো রাস্তা দেখতে পাবো। ও, রাস্তা এখানে রয়েছে। এ তো পুরো জাদুমহল দেখছি। একবার কোনো লোক ভেতরে চলে গেলে জানি না কবে ফিরে আসবে সে। তোমরা এখানে দাঁড়াও, আমরা ভেতরে গিয়ে দেখছি। না জানি কত নির্দোষ লোকের প্রাণ এই সুড়ঙ্গেই আটকে আছে। এ তো নন্দিনী।
মনে হচ্ছে এই সেই জার্নালিস্ট যে লাঞ্চ পার্টির দিন গায়েব হয়েছিল। জানি না কত বছর ধরে এইখানে এই মৃত্যুর খেলা চলছে। হ্যাঁ, এখান থেকে বের হচ্ছে এই সুড়ঙ্গ। আর এই পথ দিয়ে এই খুনিটা ভেতরে যায়। তাহলে জাদুকর জেমি ক্যারির এই রহস্য, দরজা থেকে ঢোকার পর সুড়ঙ্গ দিয়ে এসে এই রাস্তায় বেরিয়ে যেত। আর খুনিও তাই করছে, লোকেদের জাদুর নামে ভয় দেখিয়ে তাদেরকে খুন করছে। এই কাজ হোটেলেরই কোনো লোকের হবে, কারণ বাইরের কেউ তো হোটেলের এই ছাদে আসতে পারবে না। অভিজিৎ, যদি খুনি এই হোটেলেরই কেউ হয় তাহলে তার পোশাকেও এই মাটি আর রক্তের দাগ লেগে থাকবে, যেমন আমাদের পোশাকে আছে। হ্যাঁ, আর রক্তের দাগ তো সহজে ওঠেও না। হোটেলের লন্ড্রি থেকে জানা যেতে পারে কার পোশাকে রক্ত লেগে আছে। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? শুনেছি জাদুকর জেমি ক্যারি এখানেই থাকতেন। কি বললেন, জেমি ক্যারি? এ আবার কে? সুখদেবের নাম শুনেছেন আপনি? আরে সুখদেবকে আপনারাও চেনেন? আগে হ্যাঁ। আরে সুখদেবই তো আমাদের এই বাড়িটা বিক্রি করেছিল। আপনারা কি ওর আত্মীয়? হ্যাঁ, এরকমই ধরে নিন। অনেকদিন ধরে দেখা হয়নি, জানি না কোথায় চলে গেছে। আরে চিকিৎসা করানোর মতনও টাকা ছিল না ওদের কাছে। এমন ভয়ঙ্কর মৃত্যু যেন শত্রুরও না হয়। কি, মারা গেছে? এইখানেই ভাড়া থাকতো। সুখদেব বাবুর পরিবারে আর কেউ আছে কি? ওর বউ ছিল, সে তো আগেই মারা গেছে। আরেকটা ছেলে ছিল, সে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে? হ্যাঁ, আপনারা জানেন না? আগে না। কেমন আত্মীয় আপনারা? বান্টি নাম ছিল ওর। ব্যাস হঠাৎ করেই একদিন পালিয়ে গেল। পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে? আরে যে পালিয়ে যায় সে কি কখনো বলে যায় নাকি? কি বলছেন আপনারা? আচ্ছা, বাড়িতে ওনার কোনো জিনিস আছে তো? হ্যাঁ, ওর কিছু জিনিস আছে। আমি একটা বাক্সতে করে ভরে রেখেছি ওপরের ঘরটাতে। আচ্ছা, আমরা কি বান্টির জিনিসপত্রগুলো দেখতে পারি? হ্যাঁ, দেখে নিন, এতে আর কি আছে। সুখদেব, তাহলে এই হলো এই জাদুকরের ঘরের রহস্য। এটা পুরো প্ল্যান করা আছে কি করে লোকেদের গায়েব করতে হবে। তার মানে হলো স্যার, জেমি ক্যারি ছাড়া ওর নাতি বান্টিও জাদু করতে জানে। এগ্রিমেন্ট পেপারস? বিবেকের মধ্যে তো ওদের সকলের পেপারস রয়েছে, যারা ওই হাভেলিটা কিনেছিল। আবার এমনটা না তো যে এই মৃত্যুর খেলাটা বান্টি খেলছে? তাহলে এই হলো। স্যার, এই হোটেলের সমস্ত পোশাক আশাক কোনো এক প্রিয়াঙ্কা লন্ড্রিতে যায় স্যার কাচার জন্য। নিখিল গেছে ওখানে খবর নিতে। হয়তো হোটেলের কোনো ইউনিফর্মে ওরকমই মাটি আর রক্তের দাগ লেগে থাকবে। রক্ত লাগা পোশাক পেয়ে গেছি। এই হলো ওই লন্ড্রির মালিক। এর কাছে দুবার ওরকম পোশাক এসেছিল যাতে রক্ত আর মাটি লেগেছিল। তাহলে তুমি
যে রক্ত লাগা জামা কাপড়গুলো পরিষ্কার করো। আমি সত্যি জানতাম না স্যার যে ওই হোটেলে খুন হচ্ছে। বলেছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জামা কাপড়ে রক্ত লেগে আছে। অ্যাক্সিডেন্ট একবার হতে পারে, যখন বারবার অ্যাক্সিডেন্ট হলো তোমার মনে হলো না কিছু গন্ডগোল আছে? সন্দেহ তো হয়েছিল স্যার, কিন্তু আমি কিছু বলতে পারিনি। অত বড় লোককে আমি কি বলতে পারি বলুন? বড় লোক? স্যার এর বক্তব্য হলো ও হোটেলের কোনো এমপ্লয় না। এই দেখুন স্যার, ওর এই ড্রেসটা কোনো নর্মাল ইউনিফর্ম নয় স্যার। লোকটা কে? কে এই লোকটা? বল। আমি মুখ দেখলে চিনতে পারবো স্যার, নাম জানি না। স্যার, হ্যাঁ স্যার খুনির খোঁজ পাওয়া গেছে, খুনি হোটেলের মধ্যেই আছে। এই নিন ম্যাডাম, এই পেপারগুলো সাইন করে দিন। আমি এই পেপারে সাইন করব না। মেধাবী, দেখো ইনি একদম ঠিক বলছেন, তুমি এই পেপারগুলোতে সাইন করে দাও, আমাদের কাছে অন্য কোনো রাস্তাই নেই। দেখো তুমি তো জানো এই হোটেলটা যেই কিনেছে তাকেই ওই ম্যাজিক রুম মেরে ফেলেছে। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, আমি এই পেপারে সাইন করব না। যা হবার হয় হোক, তাতে যদি আমি মরে যাই তাও ঠিক আছে, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় না তাহলে আমি সহ্য করতে পারবো না। নমন, নমন তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ মেধাবী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মিথ্যে কথা বলছে এই বান্টি, মিথ্যে। এ তোমাকে ভালোবাসে না, এ ভালোবাসে এই বাড়িটাকে আর ওই রাজবাড়িটাকে। কে বান্টি? কে বান্টি? আপনার স্বামী নমন ওরফে বান্টি, জাদুকর জেমি ক্যারির প্রপৌত্র। কি আজে বাজে কথা বলছেন আপনারা? এই সিআইডির লোকেরা আসল অপরাধীকে ধরতে পারেনি, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমার নাটক সব কিছু জেনে গেছে, অপরাধ স্বীকার করে না। দেখুন আমি কোনো অপরাধ করিনি, কোনো অপরাধ করিনি আমি কোনো। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, জাদু দেখবি না? আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। তুমি কোনো অন্যায় করনি না বান্টি ওরফে নমন? আমি সেই খুনি, আমি সেই অপরাধী, এতগুলো খুন আমিই করেছি। আমার বাবা সুখদেব সেই সব লোকটাকে মেরে ফেলেছে যারা যারা ওই বাংলোটা কিনেছিল, আর ওনার মারা যাওয়ার পরে ওই কাজটাই আমি করছিলাম। একটা রাজবাড়ি পাওয়ার জন্য তুমি এতগুলো খুন করেছো? কিছু ভেবেও দেখোনি তুমি? কিচ্ছু তোমার মনে হয়? ওই বাংলোটা আমাদেরই সম্পত্তি ছিল। লজ্জা তো ওই লোকগুলোর পাওয়া উচিত যারা বাংলোটা ছিনিয়ে নিয়েছিল। আমার বাবার, আমার বেচারা প্রপিতামহ, তারা সবাই অভাবের তাড়নায় মারা গেল। আর ওই লোকগুলো যারা এই বাংলোটা কিনেছিল তারা আরামে সুখে জীবন কাটাচ্ছিল, বেশ ফুর্তিতে ছিল। এটা আমি সহ্য করতে পারিনি। আর সেই জন্যই তুমি আমাকে বিয়ে করলে, যাতে তুমি আমার টাকায় তোমাদের বাংলো ফেরত পাও। হ্যাঁ, কিন্তু কে জানি এই সিআইডির লোকগুলো কোত্থেকে চলে এলো। এই পরিশ্রম যদি তুমি সৎ কাজে ব্যয় করতে, তাহলে হয়তো তোমারই টাকাতে ওই রাজবাড়ি তুমি কিনতে পারতে, কিন্তু না। রাজবাড়ি পাওয়ার জন্য তুমি যে নৃশংস কাজ করেছো, সেটা তো তোমাকে সোজা ফাঁসির দড়িতে ঝোলাবে।